أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم جنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده উপস্থিত সম্মানিত হাজরিন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেই মহান মাবুদের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকের এই জুমায়ও অসংখ্য ব্যস্ততার মাঝখান থেকে সমস্ত অলসতাকে অপেক্ষা করে দুরাকাত জুমার গুরুত্বপূর্ণ নামাজ আদায় করবার জন্য আসার সুযোগ করে দিলেন। আমরা সেই মালিকের দরবারে প্রাণ করে শুকরিয়া আলহামদুলিল্লাহ। এবং যিনি মানবতার দূত, যিনি হচ্ছেন গোটা জাতিকে পরিবর্তনের জন্য যিনি একটা প্রদীপ হিসাবে এসেছেন, আল্লাহ তাআলা যাকে প্রদীপ হিসাবে প্রেরণ করেছেন, অর্থাৎ প্রদীপ হচ্ছে আলো ছড়িয়ে দেয় মানুষের মাঝে, আমরা সেই বিশ্বনবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজরিন, দুনিয়ার মানুষ কেউ অশান্তিতে থাকতে চায় না, কেউ বিপদগ্রস্ত হতে চায় না, ক্ষতিগ্রস্ত হতে চায় না। সবাই দুনিয়াতে ভালো থাকতে চায়, চায় কি না? এটা সবাই চায়। তো আবার মরতেও চায় না, আবার যদিও মরে তিনি কষ্ট করে মরতে চায় না, এটা সবাই ভালো চায়। তো আজকের আলোচনার মধ্যে আপনাদের সামনে তিনটা আয়াত তেলাওয়াত করেছি। শুরুতে যে সূরা সফের আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, তোমরা যত মরতে ক্ষতিগ্রস্ত হতে চাও না, অবশ্যই তোমরা মারা যাবে। তোমাদের সামনে একটা ভয়াবহ কিয়ামত সংঘটিত হবে, যেখানে শাস্তির ব্যবস্থা রয়েছে, আর সেই শাস্তি থেকে তোমরা বাঁচতে পারবে, এই সুসংবাদ তিনি এই আয়াতের ভেতরে দিলেন। কিন্তু সেখানে কিছু আমাদের কর্মকে নির্ধারণ করে দিয়েছেন। সম্মানিত হাজরিন, শুধু বাঁচতে চাইলেই বাঁচা যায় না। কি বলেন? বাস্তব দেখতে পারতেছেন যে মানুষ বাঁচার জন্য কুফরি পথকে অবলম্বন করছে। সমস্ত যারা তার প্রতিপক্ষ হবে, আশঙ্কাজনক হিসেবে যাদেরকে দেখা যায়, তাদেরকে মুখ চেপে ধরে একটি দল চিরকাল শান্তি থাকার জন্য চেষ্টা করেছিল। কি বলেন? কাউকে কথাই বলতে দিত না। সে এত চেষ্টা করলো বাঁচার জন্য, শেষ পর্যন্ত চূড়ান্তভাবে এমন তারা মানুষকে যে কষ্ট দিয়েছে, সেই কষ্টের ভিতরে তারাও পড়ে গেলেন। এখন তারা চিন্তা করতেছেন, ঠিক মানুষ বাঁচবার জন্য
ওইভাবে চেষ্টা করলে হবে না। এটা মানুষের চিন্তা ভাবনা যে হয়তো অন্যায়ভাবে মানুষকে দমে রেখে, সত্য কথাকে ঢেকে রেখে, মানুষের গলা চিপে ধরে অন্যায়ভাবে আমি ভালো থাকবো, এটা মানুষের চিন্তা ভাবনা। আল্লাহ তাআলার চিন্তা ভাবনা হচ্ছে, তোমরা যদি বাঁচতে চাও তোমাদেরকে নির্দেশনা দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমান গ্রহণ করেছো, ঈমানের দাবি করো, তোমরা শুনে রাখো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। এখানে আল্লাহ তাআলা আমাদের বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা শোনো, ও হে ঈমানদার, হাল আদুল্লুকুম, আমি তোমাদেরকে একটা সন্ধান দিব। কি সন্ধান? আলা তিজারাতিন, ব্যবসা করার জন্য সন্ধান দিব। সে কি করবে ব্যবসা? তোমাকে তুনজিকুম মিন আযাবিন আলিম, তোমাদের মুক্তি দিবে কঠিন মুসিবতের দিন, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদের রক্ষা করবে এই ব্যবসা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ এমন ব্যবসার কথা বলেছেন যে ব্যবসার মাধ্যমে তোমাদেরকে কঠিন মুসিবতের দিন, কঠিন আযাব থেকে তোমাদেরকে মুক্ত করবে সেই ব্যবসা। এখন আল্লাহ তাআলা এই ব্যবসার কথা এখানে কেন বলছেন? ব্যবসা কিন্তু মানুষের আকর্ষণীয় জিনিস। কি বলেন? ব্যবসাতে মানুষের অনেক লাভ হয়, আবার ব্যবসা ভুল হলে অনেক বড় লস হয়ে যায়, কিন্তু ব্যবসার প্রতি মানুষের আকৃষ্ট বেশি। আল্লাহ ব্যবসাকে দিয়ে এখানে বুঝাইছেন, এটা ব্যবসার কথা বলছেন এখানে। আর যুগে যুগে আমরা দেখতে পাই ধর্ম ব্যবসায়ীদেরকে, কি বলেন, ধর্মকে ব্যবহার করে। আল্লাহ এই জন্য লিখেছেন যে ঈমানদারদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য সঠিক ব্যবসার কথা বলেছেন। এই জন্য বলেছেন, যুগে যুগে তোমাদের সামনে তোমরা দেখতে পাবে ধর্ম ব্যবসায়ীরা, যারা উপরে দেখাবে ইসলামের লেবাস, উপরে দেখাবে তোমার তসবিহ, উপরে দেখাবে তোমার তাহাজ্জুদ, উপরে দেখাবে তোমাকে 5 ওয়াক্ত নামাজ, সে জায়নামাজ, কত কি দেখবে। আসলে সে ব্যক্তি প্রকৃতপক্ষে ইসলামের চূড়ান্ত দুশমন। সে এই দুনিয়ার জমিন থেকে ইসলামকে মিশিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত থাকবে, আর সারা বিশ্বের কাছে তিনি দেখাবে, প্রমাণ করবে যে আমি প্রকৃত মুসলমান, আমি হচ্ছে একমাত্র ইনসাফ প্রতিষ্ঠাকারী। আর যাদেরকে আপনি দেখেন এরা হচ্ছে সবাই জঙ্গি, সন্ত্রাস, এরা মানুষের ক্ষতিকারক। আর যারা উপরে দেখাবে আর তারা পিছনে পিছনে ইসলামকে ক্ষতি করার ষড়যন্ত্র করবে, অর্থাৎ তারা দুনিয়ার সমস্ত অপকর্ম, মানুষ হত্যার থেকে শুরু করে যত প্রকার অপকর্ম আছে, অবৈধ টাকার থেকে যত নিকৃষ্ট কাজ কর্ম আছে তারা করবে। আল্লাহ বলছেন এরা হল ধর্ম ব্যবসায়ী। আর আল্লাহ মুমিনদেরকে বলছে প্রকৃত ব্যবসা করার জন্য। এখানে বলা হয়েছে হাল আদুল্লুকুম, এখানে তোমাদেরকে সন্ধান দেব। কি সন্ধানের কথা বলছেন এখানে? এই শব্দের ব্যাখ্যা দেখেন, এই শব্দের ব্যাখ্যায় আসছে যে হাল আদুল্লুকুম, এই শব্দের ব্যাখ্যায় আসছে তোমাদের আমল, তোমাদের চরিত্র, তোমাদের ঈমান এবং তোমাদের আল্লাহর প্রতি তোমাদের জিহাদ, দিন প্রতিষ্ঠার কাজকে বলা হয়েছে। এখানে কয়টা শর্ত বলা হয়েছে যে তোমাদের কিসের সন্ধান দিচ্ছি। সন্ধান কিসের? কে তোমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে, রক্ষা করবে, তা হলো তোমাদের আমল। আল্লাহ যা নির্দেশ করেছেন সঠিক আমল তোমাকে বাঁচাবে, এবং তোমাদের ঈমান, এবং তোমাকে বাঁচাবে তোমার চরিত্র বৈশিষ্ট্য, এবং তোমাকে বাঁচাবে তোমার আল্লাহর প্রতি জিহাদ। এই শর্ত কটা এখানে জড়িয়ে দিয়েছেন। সহজভাবে বলেছেন হাল আদুল্লুকুম, আমি তোমাদের সন্ধান দিলাম কিসের? এই কর্মগুলির ভিতরে। যারা এই কর্মের ব্যবসায় থাকবেন, এই কর্মে যার ভিত্তি থাকবেন, আল্লাহ বলছেন তারাই সেদিন রক্ষা পাবেন। আর যারা ধর্মের শুধু ধর্ম ব্যবসায় করে যাচ্ছেন, উপরে লেবাস ঠিক আছে কিন্তু আসলে তার চরিত্রের ভিতরে আছে ইসলামের ক্ষতিকর দিক, এই ব্যক্তি ধর্ম ব্যবসায়ী। আল্লাহ বলছে সে কখনো বাঁচতে বরঞ্চ সে, তার জন্য কঠিন আযাবের শাস্তির ব্যবস্থা রয়েছে। সম্মানিত হাজরিন,
আমাদেরকে বলা হচ্ছে, এর সন্ধান দিলেন যে তোমরা বাঁচতে পারবে অবশ্যই। এরপরে বলছেন যে তা হলো এই, তোমাদের যে সন্ধান দিলাম আমি, তা কাজ কি? তুমিনুনা বিল্লাহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, ও রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনো, ও তুজাহিদু না ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম করো, বিআমওয়ালিকুম, তোমাদের মাল সামান অর্থ দিয়ে, ওয়া আনফুসিকুম, এবং তোমাদের জীবন দ্বারা, জালিকুম, এটাই হচ্ছে খয়রুল লাকুম, তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, তবে এটা তোমরা যদি বুঝে থাকো। আল্লাহ বলছেন এই যে তোমাদের নির্দেশ করলাম, যদি বুঝে থাকো তাহলে সেটা বুঝতে পারো, যদি এটা তোমার জন্য উত্তম কাজ। সম্মানিত হাজরিন, আল্লাহর প্রতি ঈমানের কথা বলছে, প্রথমে বলছেন ঈমানের কথা, হ্যাঁ ঈমানদারগণ, এরপরে বলছেন আল্লাহর প্রতি ঈমান আনো। ঈমান তো আমরা এনেছি। সম্মানিত হাজরিন, যে ব্যক্তি প্রকৃত আল্লাহর প্রতি ঈমান আনবে, সে কখনোই আল্লাহর বিধান বাদ দিয়ে সে কখন নিজের মন গড়া বিধান চলতে পারে না, সে নিজের খেয়াল খুশি অনুযায়ী চলতে পারে না, সে নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে পারে না, সে কখনো আল্লাহর দ্বীনের বিরোধিতা করতে পারে না। সম্মানিত হাজরিন, আল্লাহর প্রতি ঈমান হচ্ছে ওই ঈমান যে ঈমান দিয়ে তাকে তার জীবন যেতে পারে, কিন্তু সে ঈমানের প্রতি অটল থাকে। আল্লাহ রাসূল মসজিদের কাবা শরীফের পটের ভিতরে বসে আছেন। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আর কত ধৈর্য ধারণ করব? আমরা যে একে একে শেষ হয়ে গেলাম। ঈমান ধারণ করার কারণে আমাদেরকে অত্যাচার, বাড়িতে ঘুমাইতে পারি না, আমাদেরকে নির্যাতন করে, রিমান্ড দেয়, শুলে চড়ায়, আমাদেরকে দেখতে পারে না, গালিগালাজ করে। সেই যুগে, আচ্ছা বলুন তো এখন এটা চালু ছিল কিনা, আছে কিনা? এখনো চালু আছে। রাসূলকে বলতেছেন, রাসূল বললেন, অধৈর্য হচ্ছে কেন? তুমি কি জানো তোমার পূর্বে যারা ঈমান গ্রহণ করেছিলেন তাদেরকে তাজা একটা জ্যান্ত মানুষ মাথার উপর করাত ধরে পুরা শরীরটা দ্বিখণ্ডিত করা হতো, আস্তে 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 টেনে টেনে, তাও তারা ঈমান থেকে সরে যায়নি। সেই যুগে কি করা হতো? লোহার চিরুনি ছিল, লোহার চিরুনি দিয়ে তার শরীর থেকে গোস্তগুলি আস্তে আস্তে খোলা হইতো, আর তাকে এইভাবে কষ্ট দেওয়া হইতো। সে ব্যক্তি ঈমান থেকে সরে যায়নি। তোমরা মাত্র ঘরে ঘুমাইতে পারো না, শুধু গালিগালাজ করে, একটু রিমান্ড দেয়, এটি তোমরা অতিষ্ঠ হয়ে গেলে অবশ্যই আল্লাহর সাহায্য আসবে, একটু অপেক্ষা করো। তিনি তখন চিন্তা করলে, সর্বনাশ, আমাদের পূর্বে যারা ঈমান গ্রহণ করছেন এদের এত কষ্ট, সেই তুলনায় আমাদের কিছুই না। সম্মানিত হাজরিন, আল্লাহ এই সমস্ত কথা কোরআনেই রেকর্ড করে দিলেন। তো সেই ইতিহাস, রাসূলের শিখানো কোরআনের কথা বর্তমান যুগে সেটাই। যারা প্রকৃত আল্লাহ যে ব্যবসার কথা বলেছেন, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য যে কর্মগুলি, যেই সিস্টেম, যে কাজ, এটি করবার জন্য যেই পদ্ধতি, যে সিস্টেম অনুযায়ী যারা কাজ করেন, আজকে তাদের পরিণাম এই। এদের ফাঁসিতে চড়তে হয়, এদের চোখ উঠানো হয়। অসংখ্য মানুষ, আপনি জানেন, শিবিরের সভাপতি, ওর নাম হচ্ছে দেলোয়ার হোসেন সাইদি। এই সাইদি কি করলো? ওনাকে ধরে নিয়ে যাওয়ার পরে হাঁটুর ভিতরে, ওনাকে ল্যাট্রিনের ভিতরে নিয়ে বললেন, বর্ণনা দিতেছেন যে আমাকে নিয়ে যাওয়া হলো ছোট্ট একটা কমোডের ভিতরে, যেখানে মানুষ পায়খানা করে, তার ভিতরে উপর করে রাখা হলো, মাথার উপরে, ঘাড়ের উপর দিয়ে এখানে রড দেওয়া হলো, দিয়ে কয়েক ঘন্টা রাখা হলো। সেখানে কতক্ষণ থাকতে পারে? উঠে বলা হলো, তোমাদের অস্ত্র কোথায়? অস্ত্র কি বলো? তিনি বলছে, আমাদের অস্ত্র হলো ঈমান, ঈমান আমাদের অস্ত্র। আবার রাখা হলো। এরপরে তাকে দেখেন, একটা বত্তা মানুষ, সুস্থ মানুষ, তাকে যদি এখান থেকে সুই ঢুকানো হয়, বত্তা মানুষকে, তারপরে তাকে হাঁটুর মাঝখানে এখানে পিস্তল ধরে বলে, এখন স্বীকার করো, গুলি করে সেখানে উড়াই দেওয়া হয়। আর এক ছেলে বলতেছে, পুলিশকে বলতেছে যে, ভাই, আপনি আমার বড় ভাই, আপনার ছোট ভাই আমি, আপনি কি পারবেন আপনার ছোট ভাইকে, নিরপরাধ মানুষকে আপনি এইভাবে
আল্লাহর নিয়ামতের চেয়ে এই অঙ্গ, এই পাটা আল্লাহ দিয়েছেন, এই পা নষ্ট করে দিতে আপনি কি পারতেন? আমি আপনার ছোট ভাই, আমাকে আপনি এইভাবে পা নষ্ট করে দিতে পারেন না? আপনি কাজটা করেন না। এরপরে সে ব্যক্তি মানে নেই, তার পায়ের ভিতরে পিস্তল ধরে তাকে তার অঙ্গটা নষ্ট করে দিল। আল্লাহ এই অধিকার কাকে দিছে? আপনি চিন্তা করেছেন ইমান কাকে বলে? তাও তারা তিল পরিমাণ ইমান থেকে সরে যায়নি। আর আমরা তো এমন ইমানদার, একজন কথা বলছে যে তুমি তো এই দল করো, আজকে তো শুনে আসলাম মিয়া বড় খুব অবস্থা। ইনি কয় না আমার সার্টিফিকেট আছে, ইনি সার্টিফিকেট দেখতেছে, এই ইমানদার। আবার টুপি খুলিয়া পকেটে নিয়ে যায়। চিন্তা খালি বলছে যে মিয়া ভাড়া তো খুব গন্ডগোল চলতেছে, ইনি টুপি খুলে পকেটে নিছে, এই ইমানদার। যাদের জীবন যাচ্ছে তারা ইমান থেকে সরে যায় না, ভয় পায় না, আর নাম শুনে এরা টুপি খোলা শেষ, এই হলো ইমানদার। আল্লাহ বলছে এই ইমানদার না, ইমানদার তো নাম ইমানদার, এটা ইমানদারের নাম। এটা আসলে তোমরা রসুল প্রতি ইমান আনো, সেই ইমান যে ইমান তোমাকে সত্য কথা বলাবে, সত্যের উপদিষ্ট থাকার জন্য তোমাকে দৃঢ় থাকার জন্য তোমাকে শক্তি যোগাবে, যে ইমান তোমাকে দুনিয়ার সমস্ত অন্যায় থেকে বিরত রাখতে পারবে, যে ইমান তোমাকে আল্লাহর দিন বিজয় করার জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকার জন্য যে ইমান তোমাকে সহযোগিতা করবে, সেই ইমান তোমাদের ইমান, সেই ইমান তুমি আনো, আল্লাহর প্রতি সেই ইমানটা আনো। সম্মানিত হাজরিন, আসেন যারা এই ইমানকে গ্রহণ করবেন, আজকে ইমান গ্রহণ করার পরেই তার সমস্ত কিন্তু আল্লাহ তাআলার হয়ে যায়, আর তার কিছু থাকে না। আল্লাহ তাআলা বলছেন অন্য আয়াতে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অবশ্যই ইমানদারদেরকে মুমিন বলা হয়। আর বলছে মুমিনকে এই ব্যবসার কথা বলা হয়েছে, এই ব্যবসার পুরস্কার আমি তাকে দিব কি? আল্লাহ বলছেন মুমিনের তার সম্পদ, তার জীবন সবকিছু এটা আমার, আমি ক্রয় করে নিয়েছি, বিনিময়ে তাকে আমি জান্নাত দেব। বলেন সুবহানাল্লাহ। মুমিনের আপনার অর্থ ব্যয়, মুমিনের সত্য কথা বলা, মুমিনের ইবাদত করা, মুমিনের সত্যের পক্ষে থাকা, মুমিনের যত কিছু আপনার কাজ থাকবে, আল্লাহ বলছেন এটা হচ্ছে আমি তার কিনে নিচ্ছি, বিনিময়ে তাকে জান্নাত দেওয়া হবে। কারণ জান্নাতে বিনিময়ে তার এটা ক্রয় করা হচ্ছে। মুমিন কখনোই নিজের খেয়াল খুশি অনুযায়ী কিছু করতে পারে না, এটা আল্লাহ তাআলার কাছে সুপর্দ করা আছে। তিনি হচ্ছেন মুমিন, তিনি হলো ইমানদার। সম্মানিত হাজরিন, আমাদের অর্থ যদি এটা হয়, সে অর্থ অন্যায় পথে কাজ করতে আমরা পারি না, অন্যায় পথে খরচ করতে আমরা পারি না। কিন্তু যারা ধর্ম ব্যবসায়ী তারা কি করে? তাদের অর্থ আল্লাহ তাআলা কবুল করেন না। তারা অর্থ কোথায় খরচ করে? ইসলামের বিপক্ষে শক্তির কাছে। কি বলেন? অবৈধ অস্ত্র কেনার জন্য, অবৈধভাবে মানুষকে হয়রানি করার জন্য, অবৈধভাবে প্রশাসনকে দেওয়ার জন্য, অবৈধভাবে টাকা খরচ করে তার অবৈধ ক্ষমতাকে মজবুত করে টিকে রাখার জন্য এই খরচ তারা করে থাকে। তাদের অর্থ তারা আল্লাহর পথে কখনো খরচ করতে পারে না। সম্মানিত হাজরিন, ইমানদার মুমিনদের খরচ হবে আল্লাহর পথে, যারা সেখান থেকে মানুষ উপকৃত হবে, আল্লাহর দ্বীনের কাজে লাগবে। আর যারা মুমিন হবে না, যারা ধর্ম ব্যবসায়ী হবে, এদের অর্থ খরচ হবে আপনার অন্যায়ের পথে। আর কারণ তারা আল্লাহর পথে কখনোই খরচ করতে পারবে না। সম্মানিত হাজরিন, এখান থেকে শিক্ষা কি? শিক্ষা হলো আল্লাহ তাআলা এর মাধ্যমে, এই ব্যবসার মাধ্যমে প্রকৃত ধর্ম ব্যবসায় যারা প্রকৃত ব্যবসা করছেন, তারা হলো আল্লাহর পথে খরচ ব্যয় করবে, তারা আল্লাহর বিধান মেনে চলবে, আল্লাহর দিন বিজয় করার জন্য তারা শুধু সবসময় চেষ্টা করবে। কারণ তাদের নিজের কোনো ব্যক্তিগত নিজের এখতিয়ারে কোনো ক্ষমতা নিজের থাকে না, সব আল্লাহর এখতিয়ারে চলে যায়, আল্লাহর বিধানের কাছে নত হয়ে যায়। সম্মানিত হাজরিন, আর যারা ধর্ম ব্যবসায়ী, এরা নিজেরাই শুধু দাপট দেখায়, এরা কখনোই আল্লাহ তাআলার বিধানকে তারা তাওয়াক্কুল করে না। সম্মানিত হাজরিন, যারা আল্লাহর দিন বিজয় করার জন্য চেষ্টা করবেন, তাদের মাল, এটা তার জীবন দিয়ে, অর্থ দিয়ে, আল্লাহ বলছেন জালিকুম খয়রুল লাকুম, এটা উত্তম কাজ। যত কাজ তোমাদের আছে, জাহান্নামের আযাব থেকে তোমরা যদি বাঁচতে চাও, তাহলে তোমাদের উত্তম কাজটা তোমাদের করতে হবে। সম্মানিত হাজরিন, উত্তম কাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দিবেন। আর যারা উত্তম কাজ করতে পারবো না, তাদের ক্ষমা কখনোই হবে না। সম্মানিত হাজরিন, শুধু আল্লাহ তাআলা এই কথা বলেই ক্ষান্ত হন নেই যে তোমাদেরকে উত্তম বলে শেষ করেননি। এরপরে বলা হয়েছে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ঈমানের প্রতি অটল থাকবে, তার জীবন দ্বারা আল্লাহর দ্বীনের প্রতি চেষ্টা করবে, অর্থ দ্বারা চেষ্টা করবে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য। এই উত্তম কাজ করার এর ফজিলত কি, এর পুরস্কার কি? আল্লাহ তাআলা বলছেন ইয়াগফির লাকুম, অবশ্যই তোমাদেরকে আমি ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ।
মানুষের জীবন অসংখ্য গুনাহ খাতা রয়েছে। আল্লাহ বলছেন অবশ্যই তোমাদের আমি সব ক্ষমা করে দেব। কি ক্ষমা করে দিব? যুনুবাকুম, তোমাদের সমস্ত অপরাধগুলি, গুনাহ খাতাগুলি। তোমরা জীবনে যত গুনাহ খাতা করেছো স্পষ্টভাবে আল্লাহ তাআলা দেখিয়ে দিচ্ছেন যে সমস্ত গুনাহ খাতাগুলি তোমাদেরকে ক্ষমা করে দেব। সম্মানিত হাজরিন, এরপর বলা হচ্ছে শুধু ক্ষমাই করব না, ইয়াদ খিলকুম, তোমাদের প্রবেশ করাবো। কোথায়? জান্নাতিন তাজরিমিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাতের ভিতর প্রবেশ করাবো যেখানে রয়েছে তোমাদের নহর সমূহ, অর্থাৎ যেখান থেকে আছে বিশুদ্ধ পানির নহর, মধুর নহর, শরবতের নহর আর দুধের নহর। এই 4টি নহর সমূহ রয়েছে। এরপর আল্লাহ তাআলা বলছেন ও মাসাকিনা তয়্যিবাতা, এবং সেখানে তোমাদেরকে এমন একটা বাসস্থান তোমাদের দিব, সেটা উত্তম বাসস্থান, অর্থাৎ থাকার জায়গাটা এত উত্তম হবে, ফি জান্নাতি আদনিন, সেটা হবে চিরস্থায়ীর, অর্থাৎ সেখান থেকে আর বের হতে হবে না তোমাদেরকে। সম্মানিত হাজরিন, এরপর বলা হচ্ছে জালিকাল ফাউজুল আজিম, এটা হচ্ছে মুমিনদের জন্য এটাই সাফল্য, অর্থাৎ পরকালে যে ব্যক্তি জান্নাত পাবে, জান্নাতের সুসংবাদ, সুঘ্রাণ, জান্নাতের নাজ নেয়ামত যে ব্যক্তি পাবে, এটাই পরিপূর্ণ সাফল্য, এরই সফলতা মানুষের জীবন আসবে। কারণ কিয়ামতের মাঠে আর কোনো সাফল্য বলতে অন্য কোনো জিনিস থাকবে না। সেখানে দুনিয়ার মতো রাজত্ব, দুনিয়ার মতো বাহাদুরি বা দুনিয়ার মতো কোনো অহংকারী, এটা সেখানে এই সিস্টেম থাকবে না। সেখানে যারা দুনিয়াতে যারা এরকম চরিত্র ছিলেন তারা নিকৃষ্ট জায়গায় অবস্থান করবেন। আল্লাহ তাআলা বলছেন যারা আজকে ভালো দিনের জন্য কাজ করেছেন তাদেরকে ভালো সম্মানিত স্থানে চিরস্থায়ীভাবে তাদেরকে বাসস্থান দেওয়া হবে, এটি তাদের মহা সাফল্য। সম্মানিত হাজরিন, এই মহা সাফল্যের জন্য দুনিয়াতে আমাদেরকে কাজ করতে হবে। কারণ শুধুমাত্র জান্নাত চাইলেই আমরা কখনোই পাবো না। সবসময় দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান্নার, হে আল্লাহ দুনিয়ার জীবনে আমাকে সুস্থ রাখো, ভালো রাখো, দিনের পথে চলা সহজ করো, মৃত্যুর পরে জাহান্নামের আযাব থেকে আমাকে রক্ষা করো। আমরা দোয়া করি ঠিক আছে, কিন্তু দোয়ার যদি কর্ম না থাকে এই দোয়া আমাদের কোনো কাজ করবে না। সম্মানিত হাজরিন, কর্ম ছাড়া কোনোদিনই মানুষ কোনোদিন সফলতা যেতে পারে না। যে কোনো আপনি কর্ম করেন, কর্ম ছাড়া কোনোদিন আপনার সফলতা আসবে না, এটা জানেন। শুধু মুখ দিয়ে বললে কখনো সফলতা আসে না। এই জন্য আমাদেরকে কর্ম করতে হবে। সম্মানিত হাজরিন, কারণ ইসলাম আমরা যদি মানি, দুনিয়ার জমিনে আমরা ভালো থাকতে চাই, সাফল্য চাই, তাহলে আপনাকে ইসলাম মানা ছাড়া এর বিকল্প কিছু নেই। কেন? আপনারা দেখছেন যে কিছুদিন আগে যে ছাত্র আন্দোলন হলো, এখানে তার নাম দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন, নাম দিয়েছে না? বৈষম্য কি? বৈষম্য হচ্ছে ওই জিনিস যেটা হচ্ছে ন্যায় বিচারের বিপক্ষ, যেখানে ইনসাফ নাই, এটাকে বৈষম্য বলা হয়। সহজ কথা, ইনসাফ নাই, বিচার নাই, কম বেশি করা হয়েছে, এটাকে বলা বৈষম্য। বৈষম্য বিরোধী। শুধু কি ছাত্রদের এই চাকরি ব্যাপারে বৈষম্য? না, আপনি বৈষম্য যদি দেখেন সমস্ত ব্যাপারে বৈষম্য রয়েছে। কি বৈষম্য রয়েছে? আজকে দেখেন যারা সম্মানিত ব্যক্তি তাদেরকে সম্মান করা হচ্ছে না, আর যারা অসম্মানিত এদেরকে সম্মান করা হচ্ছে, এই যে বৈষম্য। আজকে দেখেন বাংলাদেশ কিনতে পারে এরকম অর্থের মালিক, অথচ মানুষ আজকে তারা একবেলা খেয়েছে আর একবেলা খাবে তার ঘরে নাই, এই যে বৈষম্য। মানুষ দেখেন 70 পদ আইটেম দিয়ে ইফতারি করছে, আর আরেকজন শুধু পান্তা ভাত দিয়ে ইফতারি করবে, এটাই তার জন্য কষ্টকর হচ্ছে, এই যে বৈষম্য। কেন থাকবে বৈষম্য? তিনিও মানুষ, ইনিও মানুষ, কি বলেন? সবাই তো মানুষ, এই যে বৈষম্য, এটা হচ্ছে বৈষম্য। সব জায়গায় আপনি বৈষম্য দেখতেছেন। আজকে যারা মুসলমানদের ইসলাম ধর্মে যে সমস্ত প্রতিষ্ঠান আছে তারা 1 টাকা সরকারি অনুদান পয়সা পায় না, আর যারা অইসলামিক এরা অনেক টাকা পাচ্ছে, এই যে বৈষম্য। সব ব্যাপারে, প্রত্যেকটা ব্যাপারে যখন দেখছেন আপনি যে ইনসাফ নেই, ইনসাফহীন যে কর্মকাণ্ডগুলি, সবটাই হচ্ছে বৈষম্য। আর এই বৈষম্য বিরোধী, এটাকে বৈষম্যকে দূর করতে হলে, বৈষম্যকে ফিরে আনতে হলে, আমাদেরকে সভ্য জাতিতে পরিণত করতে হলে ইসলাম মানা ছাড়া এর বিকল্প না। ইসলাম মানতে হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে, সবার মাঝে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ তারা শান্তিতে থাকবে, সবার মাঝে এই বৈষম্য আর থাকবে না। মানুষের সাথে মানুষ কাঁধে কাঁধ মিলে সবাই শান্তিতে বসবাস করতে পারবে, মানুষের অধিকার ফিরে পাবে, প্রত্যেক মানুষ খাবার ফিরে পাবে, প্রত্যেকটা মানুষ
তারা শ্বাস ফেলে চলাফেরা করতে পারবে, নিঃসন্দেহে তারা চলাফেরা ঘুমাইতে পারবে। সম্মানিত হাজিরিন, এটা এই সমাজ আমরা যদি চাই, আমরা যদি বৈষম্য বিরোধী আমরা এই কার্যকলাপ এটা যদি প্রতিষ্ঠিত চাই, আমাকে ইসলাম মানতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে এই ইসলাম মেনে ইসলাম প্রতিষ্ঠিত করে যেন সকলের শান্তির একটা সমাজ তৈরি করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝবার জন্য, আমল করার জন্য আল্লাহ যেন সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন সকলে করতে পারি এই চিন্তা, এই ফিকির, আমাদের নিয়ত, আমাদের চেষ্টা থাকতে হবে। আল্লাহ যেন আমাদের করার জন্য তৌফিক দান। এগুলো শেষ করছি আজকের আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।